ফারাক্কা এক্সপ্রেস বালুরঘাট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। সপ্তাহে 7 দিন এই ট্রেন বালুরঘাট স্টেশন থেকে বিকাল 5টার সময় ছাড়বে। আজ থেকেই বালুরঘাট স্টেশন থেকে এই ট্রেনের যাত্রা শুরু। ঝাঁ চকচকে একদমই নতুন এই ট্রেনটি, এক ফোঁটাও রং জ্বলে যায়নি এবং রং খুব সুন্দর লাগছে গাড়িটিকে। বিশাল বড় গাড়ি, প্রায় 24খানা বগি আছে। ইতিহাসে রেলের এই মানচিত্রে বালুরঘাটের নাম জড়িয়ে গেল সোজা দিল্লি স্টেশনের সাথে। আজ এই ট্রেনটি যখন বালুরঘাট থেকে ছাড়ে তখন প্রচুর দর্শক ভিড় হয়েছিল ট্রেনটিকে দেখার জন্য। প্রচুর মানুষ ভিডিও করেছে এবং প্রচুর সেলফিও তুলেছে এই ট্রেনটি। তো আমিও এক জায়গায় দাঁড়িয়ে গোটা ট্রেনটি ভিডিও করেছি। আপনারা বলছিলেন যে যেদিন ছাড়বে এই ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে তার পুরো ভিডিও করে আপনাদেরকে ইউটিউবে দেখাতে। তো আমি সেই মতোই ভিডিওটি করেছি। দেখুন, এই যে ট্রেনটি যাচ্ছে ফারাক্কা এক্সপ্রেস, বালুরঘাট থেকে শুরু হয়েছে তার যাত্রা, তার সম্পূর্ণ ছবি আমি আজ এই আমার মোবাইলে তুলেছি, সেটা আমি ইউটিউবে পোস্ট করছি। আজকে সেরকম বাইরে কোনো কেউ চিনত না। এখন একাধিক ট্রেন চালু হওয়ার পরে ধীরে ধীরে বালুরঘাটকে চিনতে শুরু করেছে এবং বালুরঘাটের স্টেশনের মাধ্যমে বালুরঘাটের পরিচয় চারিদিকে ছড়িয়ে পড়ছে। এর জন্য প্রধানমন্ত্রী মোদি ও সুকান্ত মজুমদার এবং রেল মন্ত্রককে আমরা অভিনন্দন জানাই। বালুরঘাট স্টেশনটি অমৃত ভারত প্রকল্পের আওতায় কাজ চলছে। সেখানে বহু লাইনের এখনও কাজ কমপ্লিট হয়নি। সেই সব লাইনের কাজ কমপ্লিট হলে বহু ট্রেন বালুরঘাট থেকে চলবে। যেমন বালুরঘাট থেকে গুয়াহাটি, বালুরঘাট থেকে মাদ্রাস, বালুরঘাট থেকে মুম্বাই, এরকম আরও অনেক কয়টি ট্রেন চলবে। তার সঙ্গে অমৃত ভারতের প্রকল্পে লিফটেরও কাজ চলছে। সেই লিফটের কাজ এবং সম্পূর্ণ কাজ পূরণ হলে স্টেশনটা ঝাঁ চকচকা এবং সুন্দর স্টেশন হবে। সুকান্ত মজুমদারের জন্যই আমরা এই ফারাক্কা এক্সপ্রেসকে বালুরঘাট থেকে চলতে দেখছি। তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি আবারও আমাদেরকে নতুন নতুন ট্রেন এনে দেবে বালুরঘাট থেকে চলার জন্য। তবে মালদার কিছু হকার এবং কিছু স্থানীয় লোকরা এর প্রতিবাদ করছে। বলছে ফারাক্কা এক্সপ্রেস নাকি ওনাদের ঐতিহ্য, ওনাদের এটা ব্যবসার জন্য খুব ভালো ট্রেন ছিল। এই ট্রেনের মাধ্যমে ওরা দিল্লি গিয়ে বিভিন্ন রকম ব্যবসা করতে হতো এবং এতে ওরা প্রচুর রেভিনিউ দেয়, এটা ওদের বক্তব্য ছিল। কিন্তু সেই হিসাবে তারা যাতে ফারাক্কা এক্সপ্রেসটি বালুরঘাট থেকে না চালু হয়ে মালদা চালু হয়, তার জন্য তারা ধর্মঘট ও আন্দোলন করছে। কিন্তু রেল কর্তৃপক্ষ সিআরপিএফ নিয়ে আসে, তাদের এই ধর্মঘটকে বানচাল করে দিয়েছে। এই প্রথম বালুরঘাট থেকে দূরপাল্লা যাওয়ার ট্রেন ছাড়ল। ধীরে ধীরে করে আরও দূরপাল্লার ট্রেন বালুরঘাট থেকে ছাড়তে শুরু করবে। কাল অর্থাৎ ইংরাজি 16 এপ্রিলে দুপুর 3টায় প্রধানমন্ত্রী মোদি রেল স্টেশনের কাছে জনসভা করবে। সেই সময় তিনি রেলের জন্য আরও বালুরঘাটবাসীকে উপহার দিতে পারেন, নতুন নতুন ট্রেনও দিতে পারেন এবং আরও স্টেশনটাকে সুন্দর করা এবং আরও লাইন নতুন নতুন ঘোষণা করতে পারে রেলের ময়দান থেকে।
সেখান থেকে বালুরঘাটবাসীরা আরও অনেক কিছু পেয়ে যেতে পারে প্রধানমন্ত্রীর কাছ থেকে। তবে এই ট্রেনটি হচ্ছে দিল্লি থেকে পাঞ্জাবের ভাটিন্ডাতে যাবে এই ট্রেনটি। এরকম 3টি ট্রেন বালুরঘাট থেকে আসা যাওয়া করবে। হয়ে গেল উদ্বোধন। বালুরঘাট থেকে দিল্লি চলল নতুন ফারাক্কা এক্সপ্রেস। গত 16 মার্চ ভারতীয় রেলের তরফে প্রথমবার এই ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়। সপ্তাহে 7 দিনই মিলবে পরিষেবা। দুটি ট্রেনের একটি 4 দিন, অন্যটি সপ্তাহে 3 দিন চলবে বলে খবর। আগেই মিলেছিল নির্বাচন কমিশনারের সবুজ সংকেত। অবশেষে বালুরঘাটে স্টেশন থেকে রওনা দিল ফারাক্কা এক্সপ্রেস। এদিন বিকেল 5টার সময় দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। প্রসঙ্গত, ভোটের আগেই যে এই নতুন ট্রেন আসছে সেই খবর আগেই মিলেছিল। ট্রেনের দাবি ছিল দীর্ঘদিন থেকেই। অবশেষে তা মেলায় খুশি জেলার বাসিন্দারা। এদিকে নির্বাচনী বিধি লাগু থাকায় এদিন নতুন ট্রেনের যাত্রা উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে বালুরঘাটবাসী হিসাবে স্টেশনে ছিলেন বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। এবারের কিন্তু তিনি বিজেপির টিকিটে বালুরঘাট থেকে লড়েছেন। ট্রেনের যাত্রাকালে ফুল ছিঁড়ে চালক সহ যাত্রীদের অভিবাদনও জানাতে দেখা যায় সুকান্তকে। প্রসঙ্গত, রাত পোয়াইলে ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দেবেন বালুরঘাটের জনসভায়। সভা করার কথা রয়েছে রায়গঞ্জেও। ঠিক তার আগের দিনই চালু হয়ে গেল এই ট্রেনটি। গত 16 মার্চ রেলের তরফে প্রথমবার এই ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়। সপ্তাহে 7 দিনই মিলবে পরিষেবা। দুটি ট্রেনের একটি 4 দিন, অন্যটি সপ্তাহে 3 দিন চলবে বলে খবর। কিন্তু এরই মধ্যে ঘোষণা হয়েছে ভোটের নির্ঘণ্ট। নির্বাচন বিধি লাগু থাকায় ট্রেন চলাচল শুরু করতে গিয়ে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল রেলকে। যদিও শেষ পর্যন্ত মেলে নির্বাচন কমিশনারের গ্রিন সিগন্যাল। 35 ঘন্টায় বালুরঘাট থেকে দিল্লি যাবে ট্রেনটি। 42 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে ভাতিন্ডা। নতুন ট্রেন পেয়ে উচ্ছ্বাসের ছবি দেখা গেল যাত্রীদের মধ্যে। একজন তো বললেন, আগে তো অনেক ভেঙে ভেঙে যেতে হতো, এখন এক ট্রেনেই দিল্লি যেতে পারবো। খুব ভালো লাগছে, আমাদের অনেক উপকার হলো। এই ফারাক্কা এক্সপ্রেস নিয়ে মালদাবাসী ঠিক কী বলছে জানুন। মালদার পরাজয়, ফারাক্কা এক্সপ্রেস নিয়ে যাওয়া হলো সুকান্তর জেলায়। ট্রেনের সামনে বিক্ষোভ অবস্থান মালদা জেলা নাগরিক কমিটি। ইংরেজ বাজার পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাসের নেতৃত্বে রবিবার সন্ধ্যায় মালদা রেল স্টেশন এর 1 নম্বর রেল লাইনে দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের সামনে চলে বিক্ষোভ অবস্থান। ফারাক্কা এক্সপ্রেস ট্রেন স্থানান্তর করার প্রতিবাদে বিক্ষোভ অবস্থান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল রেলের পুলিশ বাহিনী। ট্রেন ছাড়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চলে বিক্ষোভ। রেল পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য করা হয় মাইকিং। আলোচনা করতে মালদা রেল স্টেশনে পৌঁছান DRS শিবকুমার প্রসাদ সহ অন্যান্য রেল আধিকারিকরা। তার কাউন্সিলর এবং আন্দোলনকারীদের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে আলোচনা করেন। এদিন দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থানে বসেন নাগরিক
কমিটির সদস্যরা রেল লাইনে বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। কাউন্সিলর গৌতম দাস বলেন, বহু পুরনো ফারাক্কা এক্সপ্রেস ট্রেন শ্রমিক থেকে ব্যবসায়ী তারা দিল্লি সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন এই ট্রেন চেপে। কেন্দ্রের নির্দেশে ফারাক্কা এক্সপ্রেস ট্রেন সরিয়ে নিয়ে যাওয়া হয় বালুরঘাট স্টেশনে। পুরনো মালদা রেল স্টেশন থেকে ট্রেন চালু করার দাবি জানিয়েও জেলার নাগরিকদের পক্ষ থেকে এর আগে চিঠি দেওয়া হয়েছিল মালদা আর এমকে। এরপরই কোনো ব্যবস্থা গ্রহণ না করায় রবিবার তারা রেল আটকে বিক্ষোভ দেখায় যতক্ষণ না ফারাক্কা এক্সপ্রেস মালদা টাউন রেল স্টেশনে নিয়ে আসা হবে তারা আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলনকারীদের সমস্ত দাবি রেল দপ্তরকে জানানো হয়েছে বলে জানান মালদা রেল ডিআরএ শিব কুমার প্রসাদ। দীর্ঘ আলোচনার পর প্রায় 2 ঘন্টা শেষে মালদা রেল স্টেশন থেকে ফারাক্কা এক্সপ্রেস ট্রেন দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। রেল আধিকারিকদের আশ্বাসে অবস্থান থেকে সরে দাঁড়ান আন্দোলনকারীরা। তবে দীর্ঘক্ষণ ধরে ট্রেন মালদা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকার ফলে সমস্যায় পড়েন ট্রেনের যাত্রীরা। হার বা পরাজয় বলে এখানে কিছুই নয়। ট্রেনটি হচ্ছে কেন্দ্র সরকারের ট্রেন, কোথায় থেকে চালাবে না চালাবে এটা হচ্ছে রেলমন্ত্রীর ব্যাপার। সমস্ত কিছু এটা রেলমন্ত্রী ঠিক করে। এটি তো মালদা হয়ে দিল্লিতে যাচ্ছে, তাহলে পরে কিসের কারণ যে এই ট্রেনটি মালদা থেকে চালাতে হবে? আপনাদের পিছনে যে স্টেশনটি আছে বালুরঘাট, সেখান থেকে এই স্টেশনটা দীর্ঘদিন চলবে। আপনারা যদি চড়েন তাহলে পরে আসেন। মালদা থেকে বহু ট্রেন দিল্লিতে যায়, একটি ট্রেনই শুধু ফারাক্কা এক্সপ্রেস বালুরঘাট থেকে দিয়েছে, তাই তাদের মন খারাপ, তাই তারা চায় না যে বালুরঘাট থেকে ট্রেন চলুক। এটা সম্পূর্ণ তৃণমূলের এক প্রকারের অত্যাচার। তৃণমূল এটাকে আন্দোলন করে আটকাতে চাইছে। আপনাদের আন্দোলন আর কোনো কাজে আসবে না। আপনাদের যদি চড়ার ইচ্ছা থাকে তাহলে বালুরঘাট স্টেশন থেকে এসে ট্রেন ধরুন এবং ট্রেন ধরে দিল্লিতে যান। নিত্য নতুন খবরের আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।